নর্থ বেঙ্গল ফেমাস ফুড সিরিজের দ্বিতীয় এই পর্বে আজ আমি আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের ময়নাগুড়ি অঞ্চলের ৩০ বছরের পুরনো ঝর্ণা হোটেলে। এই হোটেলের বাঙালি খাবার, এই হোটেলের আনলিমিটেড বাঙালি থালি, এই সব কিছু যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। অবশ্য আজকের এই পর্বে শুধুমাত্র খাবার নয়, আপনারা দেখবেন মোহময়ী ডুয়ার্সের দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা অ্যাবান্ডেন্স আছে, যেমন নদী আছে তেমনি জঙ্গল আছে। তাহলে আর দেরি কেন, চলে আসুন জিপসি বংয়ের সাথে নতুন এই স্বাদের সফরে আমরা একসাথে যাই ডুয়ার্সের ময়নাগুড়ি অঞ্চলে। আজকের ভিডিওটা ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া নিয়ে একটা জমজমাট এপিসোড। গাজলডোবা যাব বলে বেরিয়েছি, কিন্তু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। ডুয়ার্সের প্রত্যেকটা রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্যের এত অ্যাবান্ডেন্স আছে যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে যেতেই হয়। আর সত্যি কথা বলতে এত সবুজ দেখলে চোখ, মন, প্রাণ এই সব কিছুর আরাম হয়। কিছুক্ষণ দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করার পরে এগিয়ে চললাম এবং দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছিয়ে গিয়েছি গাজলডোবা ট্যুরিস্ট ব্রিজে। গুগল লোকেশন সার্চ করলে এই জায়গাটার নাম গাজলডোবা ট্যুরিস্ট ব্রিজই পাবেন। 2 মাস আগে আমি এখানে এসেছিলাম, আমার একটা পর্ব আছে এখানে, একটা এপিসোড। সেদিন 2 অগাস্ট দুপুরবেলা যখন এখানে এসেছিলাম তখন এখানে কাঠফাটা রোদ্দুর। অবশ্যই এই জায়গাটার একটা সৌন্দর্য আছে, সেটা মানতেই হবে। আজকে রোদ্দুরে একেবারে ফাটিয়ে দিচ্ছে। গতকাল বৃষ্টি ছিল আর আজকে মানে একেবারে ফেঁড়ে রোদ্দুর একেবারে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে যেমন একটু আগেও বলছিলাম গুগল ম্যাপে গাজলডোবা ট্যুরিস্ট ব্রিজ হিসেবে পেয়ে যাবেন। বিকেলবেলার দিকে আসুন, 4:30-5টার দিকে আসুন, এনজয় করুন 1-1.5 ঘন্টা। নিজে আসুন, বন্ধুবান্ধব নিয়ে আসুন, ফ্যামিলি নিয়ে আসুন, ব্যাস ভালো লাগবে। এদিকে কিছু ওই স্ট্রিট ফুডের স্টল আছে, ওই ফুচকা, ভেলপুরি এই জাতীয় টাইপের। আর ওদিকে তিস্তা ব্যারেজ আছে, চাইলে ওদিকেও যেতে পারেন। আমি যাব। তিস্তা ব্যারেজ যাওয়ার আগে ডান দিকে একটা হাট মতো আছে, যেখানে প্রচুর স্ট্রিট ফুডের স্টল আছে, মাছ ভাজা, কাঁকড়া ভাজা, অনেক কিছু পাওয়া যায়। 2 মাস আগে এসে ওখানে আমি ভিডিও করেছিলাম। আর এখান থেকে দেখলে এই ব্রিজের ওপর থেকেই পাশে একটা পাথওয়ে আছে, এখান থেকে দারুণ সুন্দর এই মহানন্দা ক্যানেলের ভিউ। তবে আজ যা রোদ উঠেছে, জ্বালা পোড়া করছে। গতকালকে খুব বৃষ্টি হয়েছে, একটা বৃষ্টি ভেজা দিন হলে ভালো লাগতো এখানে দাঁড়াতে। গাজলডোবার তিস্তা ব্যারেজ দেখব বলে বেরিয়ে পড়লাম। এই রাস্তারও প্রাকৃতিক সৌন্দর্য নতুন করে বলতে হবে না, আপনারা দেখতেই পাচ্ছেন। তিস্তা ব্যারেজে গিয়ে গাড়ি থামালাম 2-5 সেকেন্ডের জন্য, আর এই বিস্তীর্ণ তিস্তা নদী দেখে চোখ জুড়িয়ে গেল। এখানে আমি অনেকক্ষণ সময় কাটিয়ে যেতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দারুণ সুন্দর যে প্রকৃতি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার নতুন করে কিছু বলার দরকার নেই। কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম, তারপরে আবার উঠে পড়লাম গাড়িতে, আরও একবার চড়ইবেতি। এইবারে আমরা যাব আমাদের ফাইনাল গন্তব্যে, যে জায়গাটা ময়নাগুড়িতে। খাওয়া দাওয়া করতে হবে তো নাকি, আদতে তো এটা খাবারের চ্যানেল। গাজলডোবা থেকে বেরিয়ে এখন চলেছি ময়নাগুড়ির উদ্দেশ্যে। একটা দারুণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে ক্ষেত। আর ময়নাগুড়িতে যাব ঝর্ণা হোটেল বলে এমন একটা জায়গা, অনেক নাম শুনেছি সেইখানে। লেটস হোপ ফর দ্য বেস্ট, কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, যে ময়নাগুড়ির ঝর্ণা হোটেলে ভিডিও শ্যুট করার পারমিশন পাওয়া যাবে। চলুন যাওয়া যাক। অনেক নাম শুনেছি ওখানকার বাঙালি খাবার সম্পর্কে, বেশ কিছু ভিডিও আছে ওখানকার। সুরজিৎ বাবু এসেছিলেন, ভিডিও করেছিলেন। রাস্তাটা দারুণ সুন্দর, আমি রাস্তাটা এনজয় করি, তার সাথে আপনারাও করুন। তারপরে দেখা হবে একেবারে ময়নাগুড়ির ঝর্ণা হোটেলে পৌঁছিয়ে। ময়নাগুড়ির ঝর্ণা হোটেলে শ্যুটের পারমিশন পেতে আমার কোনো অসুবিধা হয়নি, আর পারমিশন পেয়েছি বলেই আপনারা ভিডিওটা দেখছেন। আমি যখন পৌঁছিয়েছিলাম তখন ঘড়িতে সময় বলছিল প্রায় 3:45। ওই সময়ও এই দোকানে মানুষজনের ভিড়, এখানকার কর্মীদের ব্যস্ততা আমাকে সত্যি বলতে অবাক করেছিল। জায়গাটা যে পপুলার সেটা আমি যথেষ্ট ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। তাও ঝর্ণা হোটেলের কত রকম বয়স হলো? 30 বছর। আচ্ছা। আপনাদের এই একটাই আউটলেট? না, আমাদের আরেকটা আউটলেট আছে এখানে। এটা মেইনটেনেন্সের জন্য একটু বন্ধ আছে। আচ্ছা, এখন এই একটাই এখন আপাতত। এটা ময়নাগুড়ির কোন অঞ্চল? এটা ময়নাগুড়ির পুরাতন বাজার। আচ্ছা, জলপাইগুড়ি শিলিগুড়ি বাস স্ট্যান্ডের অপোজিটে। আচ্ছা। আপনাদের প্রত্যেকদিন খোলা থাকে? হ্যাঁ। আর দুপুরে বিভিন্ন রকমের বাঙালি খাবার? হ্যাঁ, আমাদের মেনলি বাঙালি খাবারই, আর অন্য কিছু পাওয়া যায় না। সাথে ফ্রাইড রাইস আর বিরিয়ানি থাকে। ওটা কি রাতে? না, সারাদিন, দিনেই পাওয়া যায়? দিনের বেলায় পাওয়া যায়। আর কিরকম টাইমিংটা? সকাল 9টা থেকে রাত্রেবেলা 10টা প্রত্যেক দিন। আচ্ছা, আর একটু ভেতরে সার্ভিস এরিয়া যাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নামটা জানাইনি। আমার নামটা স্নেহাশিস ঘোষ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার।
এগুলো সব থালি রেডি হচ্ছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে মানে বেসিক ভেজ থালি। আচ্ছা, কি দাম এটা? 70 টাকা। আচ্ছা, নাইস। সাথে আনলিমিটেড ভাত সবজি 70 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুসুর ডাল নাকি? মুগ ডাল। ও মুগ ডাল, আচ্ছা আচ্ছা। এটা কি মাছ? রুই। এটা কি মাছ গো? এটা মিডিয়াম কাতল। হ্যাঁ, এটা ও মিডিয়াম সাইজের কাতলা মাছ। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে লার্জ সাইজের কাতলা মাছ, তাই তো? বুঝতে পেরেছি। পাবদা, তাই তো? সর্ষে পোস্ত দিয়ে? বাহ, এখন প্রায় শেষের মুখে। যে সময় এসেছি সেই সময় শেষ হওয়ারই কথা, 4টে বাজতে চলেছে, তাও এত মানুষজন বসে খাচ্ছে, আর আপনি এরকম একটা ব্যস্ত সময় সার্ভিস এরিয়া অ্যালাউ করেছেন, তার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো ট্যাংরা নাকি? আচ্ছা, ছোট ট্যাংরা। নাইস। লোকাল খাসির মাংস। বাহ, দেশি খাসি আর কি। নাইস নাইস। চিকেন, এটা ব্রয়লার, তাই তো? আপনাদের কি দেশীয় হয় নাকি? আচ্ছা, আজকে কি কি সবজি আছে দিদি থালির সাথে? এখন হবে ফুলকপির সবজি, ফুলকপি আলু, আচ্ছা মুগ ডাল, আচ্ছা আলু বটবটি ভাজা, আচ্ছা। গ্রেভি আলু ভাজা। আপনাদের একটা 70 টাকার থালি আছে দেখলাম, ওটা আনলিমিটেড বলছেন। আচ্ছা, এর সাথে আর কি কি রকমের মাছ, তার কিরকম কি দাম হয়? কাতল মাছ আছে, একটা মিডিয়াম কাতল, একটা বড় কাতল, হ্যাঁ দেখলাম। আর একটা রুই মাছ, হ্যাঁ চার পোনা, হ্যাঁ, হ্যাঁ। বাটা মাছ যেটা বলে, হ্যাঁ, বাটা মাছ। হ্যাঁ। আর ট্যাংরা মাছ হচ্ছে চুরিহাট। এগুলোর কিরকম দাম আছে? এগুলো ট্যাংরা মাছ 200 টাকা প্লেট, প্লেট 100 টাকা, হাফ প্লেট ভাত দিয়ে 170 টাকা, ফুল প্লেট চায় ট্যাংরা মাছ দিয়ে 270 টাকা, বাটা মাছ দিয়ে 150 টাকা, ভাত দিয়ে মাংস মটন খাসি মাছ একদম আচ্ছা, ওটা খাসি। খাসি। আচ্ছা, ওটা কিরকম দাম হয়? 380 টাকা প্লেট। আচ্ছা, কয় পিস থাকে? এক প্লেটে 6 পিস, আচ্ছা। হাফ প্লেটে 3 পিস, হাফ প্লেট আচ্ছা। 190 টাকা, হাফ প্লেট মটন ভাত দিয়ে 260, আচ্ছা, ফুল প্লেট মটন ভাত দিয়ে 450। বুঝেছি। আর যেটা ব্রয়লার মুরগি? বলা মানে 200 টাকা প্লেট, 6 পিস থাকবে। আচ্ছা, আর হাফে? হাফ প্লেট 3 পিস। আচ্ছা আপনার চিকেন দিয়ে রাইস দিয়ে 170 টাকা, ফুল চিকেন দিয়ে 270 টাকা, আর পাবদা আছে 390 টাকা ভাত দিয়ে। হ্যাঁ, দেখলাম বড় সাইজের পাবদা। বড় সাইজ পাবদা 320, ভাত ছাড়া 320 টাকা মাছটার দাম, আর ভাত দিয়ে 390 টাকা, আর মাছ 390 টাকা, পাবদা মাছ 390 টাকা ভাতটা দিয়ে, ইলিশ ভাত দিয়ে 600 টাকা। বুঝেছি। ইলিশটা শেষ হয়ে গেল। হ্যাঁ, এই ঠিক তো আছে মোটামুটি item ঠিক আমাদের। আছে, থ্যাংক ইউ টাইম দেওয়ার জন্য। ব্যস্ত টাইমে আপনার নামটা জানা হলো। আমার নাম কমল ঘোষ। আচ্ছা, আমি শুভ্র, থ্যাংক ইউ। 70 টাকার একটা বেসিক থালি আছে, ভেজ থালি, যেটা হচ্ছে আনলিমিটেড, যার মধ্যে আজকে আছে ভাত, ডাল, এই ফুলকপির একটা তরকারি আছে, আলু ফুলকপি, ঝুরি আলু ভাজা আছে, আর বরবটি আলু ভাজা আছে। ছোট ট্যাংরা মাছ দিয়েছেন এনারা, এটা আমি খেতে পারবো না, কারণ আমার পেটে এখন অতটা জায়গা নেই। কাতলা মাছ আছে, 2 সাইজের কাতলা আমি দেখিয়েছি, একটা বড় বিগ সাইজ কাতলা, এইটা মিডিয়াম সাইজ কাতলা, আর তার সাথে খাসির মাংস। এখানকার খাসির মাংসের নাম আমি শুনেছিলাম। এই যে থালি আছে, এই থালির সাথে ঘিও দেওয়া হয়, আমি অবশ্য ঘি নিইনি। আর ভাতের পরিমাণ আমার হিসেবে যথেষ্ট ঠিকঠাক আছে। মুগের ডাল, প্রথমেই ডাল আর ভাজা দিয়ে টেস্ট করা যাক। বেলা 4টে বাজছে, এখনও কিন্তু এই ঝর্ণা হোটেলে ব্যস্ততার কোনো কমতি নেই, যেটা দেখে মানে সত্যি কথা বলছি আমি বেশ অভিভূত টাইপেরই হচ্ছি। আর এই বেলা 4টে পর্যন্ত যখন মানুষ আসতেই থাকেন এবং তাদের জন্য গরম খাবার পরিবেশন হয়, তখন তো খাবারটা না খেয়েই বলতে পারি যে পপুলারিটি তো আছেই আছে। আলু বরবটি ভাজা দেখুন, একদম আমার আপনার বাড়িতে যেরকম আলু বরবটি ভাজা হয়। ডালটার স্বাদটা ভালো, মানে আমি এমন বলতে চাইছি, মানে অনুষ্ঠান বাড়ি টাইপ করা হয়নি, ডালটার মধ্যে বাড়ির টাচ আছে, মুগ ডালের যে সুন্দর স্বাদ হয়, সুগন্ধ সেইটা আছে, আর তার সাথে হালকা করে জিরা ফোড়ন। নাইস, ডালটা ভালো। ঝুরি আলু ভাজা, এর মধ্যে বাদামও আছে, চীনা বাদাম। ঝুরি আলু ভাজা ডাল দিয়ে খেতে কেমন লাগে সেটা আপনি আমরা সবাই জানি। আর একটুখানি ডাল ঢালবো, কারণ ডালটা আমার ভালো লেগেছে, ডালের স্বাদ আছে, মানে একদমই বাড়ির স্বাদের মতো আর কি। মুগ ডালের নিজস্ব যে সুগন্ধটা সেইটা আছে, সুন্দর। এবং সারপ্রাইজিংলি ভাত কিন্তু এখনও উষ্ণ গরম আছে, হয়তো পরের লটে আবার ভাত হয়েছে। ঝুরি আলু ভাজা বাদাম দিয়ে সাথে মুগ ডাল, খেতে কেমন লাগে কাউকে বলতে হয় না, তাই না? আলু ফুলকপির তরকারি, এটাকে আলু ফুলকপির রসা বলতে পারি আমি। আজকে থালির সাথে এই সবজিটা আছে। নাইস, একটা বড় সাইজের ফুলকপি আছে, আলু আছে,
এদিকে আর একটা ফুলকপি আছে, অসময়ের ফুলকপি কিন্তু স্বাদ আছে, কিন্তু জিরে ফোড়নের সুগন্ধ আছে এটা, নাইস। এটা ফুলকপির ডালনা নয়, এটা ফুলকপির রসার প্রিপারেশন। এই যে বেসিক থালিটা, এই বেসিক থালিটার মধ্যে একটা হোমলি ব্যাপার আছে, মানে স্ট্যান্ডার্ড স্বাদ যেরকম আমরা বাড়িতে খাই ঠিক সেই রকম। কাতলা মাছ এখানে দুই ধরনের আছে, অর্থাৎ সাইজ অনুযায়ী। এইটা হচ্ছে মিডিয়াম সাইজের কাতলা, আমি একটা পেটির পিস চেয়েছিলাম, নাইস, বেশ পাকা কাতলা এটা। এই প্রিপারেশনটা মনে হয় কালিয়া টাইপের প্রিপারেশন। অনুষ্ঠান বাড়ির সেই কাতলা মাছের কালিয়াটার কথা মনে করুন, যেটা দুপুরবেলায় হয়, মানে আসল অনুষ্ঠান রাতে, দুপুরবেলায় ক্লোজ আত্মীয় বন্ধু বান্ধবের জন্য যে মাছের কালিয়া টাইপ রান্না করা হয়, এটা সেটা বেশ স্ট্যান্ডার্ড প্লাস স্বাদ আর কি। মাছ কিন্তু পাকা মাছ, আর বেশ ভালোই সাইজটা, মিডিয়াম সাইজ এখানে বলছেন। চামচ দিয়ে ভাঙতে কোনো অসুবিধা হলো না, নরম সুন্দর মাছ, অল্প ভাজা। এই যে অল্প ভাজা, এই ব্যাপারটাই আমাকে খুশি করে দেয়। বড় পাকা কাতলার স্বাদ যেরকম হয় আপনারা বুঝতেই পারছেন, সেরকম মাছটা যতটা টাটকা হওয়া সম্ভব ততটাই হালকা ভাজা, ভালো প্রিপারেশন। যেরকম আমরা সাধারণত বাইরে কোথাও খেলে যদি শুধু মাছ ভাত খাই, কাতলা মাছ বা রুই মাছ খেতে পছন্দ করব, সেই রকম। এখানে এই যে খাবারগুলো ট্রাই করলাম, সেই খাবারগুলো খেয়ে আমার মনে হলো যে প্রত্যেকটা খাবারের মধ্যেই একটা রোজের স্বাদ আছে, যেগুলো রোজের খাওয়া যায় সেরকম। এনজয়েবল প্লাস। খাসির মাংসটা দেখে বোঝা যাচ্ছে যে জবরদস্ত হবে। আমি একটা নলির পিস তুলে নেবো এবং তার সাথে অল্প একটু গ্রেভি নেব। ওয়াও, এই মাটনটা শো স্টপার। এতক্ষণ পর্যন্ত যেগুলো খাচ্ছিলাম সেগুলো সবকটাই রোজের বাড়ির স্বাদ টাইপের বলছিলাম। কাতলা মাছের ঝোলটা শুধু বলেছি অনুষ্ঠান বাড়িতে দুপুরে যে ঝোলটা হয় সেরকম। মাটনটা বলছি যেদিন আপনার বাড়ি বন্ধুবান্ধব আসবে, আপনি জমিয়ে খাওয়াতে চাইবেন তাদেরকে, মাটনের মধ্যে দই দিয়ে, ভালো করে গরম মশলা দিয়ে, আদা রসুন এই সমস্ত কিছু ভালো করে পেস্ট করে, পেঁয়াজটাকে ভেজে অনেকক্ষণ ধরে কষিয়ে যে ব্যাপারটা বানাবেন, কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষবেন, ঝোলের নির্যাসগুলোকে মাংসের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন, এই মাটন কষাটা সেই রকম। জেনুইনলি শো স্টপার, জেনুইনলি শো স্টপার। এরকম একটা জিলেটিনাস ব্যাপার আছে, আঙুলের একটু ভারী চাপ, মাংস ছেড়ে যাচ্ছে হাড় থেকে, নাইস। দুটো তিনটে বাইট এগিয়ে এসে স্টেপ আউট করে বাপি বাড়ি যাবে। এটা কিন্তু মেল্ট ইন মাউথ মাটন নয়। আমি এর আগেও উত্তরবঙ্গে দেখেছি, এখানে অতটা মেল্ট ইন মাউথ মাটন চলে না, একটা দুটো বাইট থাকে। ভালো লেগেছে এই মাটন, সাথে গরম ভাত, দ্যাটস ইট। 2 পিস কি 3 পিস। মাটনটা দেখুন, হাড় থেকে ছাড়ানোর জন্য হালকা একটু ভারী চাপ দিতে হবে আপনাকে। হালকা একটু ভারী চাপ ইন দ্য সেন্স একদম হালকা চাপ নয়, একটু ভারী চাপ দিলে হাড় থেকে খুলে আসবে। সলিড ম্যারো ছিল, সলিড। নলি হাড়ের নলি চুষে খাওয়ার যে স্বাদ, সেটা আপনিও জানেন, আমিও জানি, সব বাঙালি জানে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। না, সন্ধে করে রাস্তা অসম্ভব। আরে কি খবর, চলে এসো চলে এসো চলে এসো।
হাতখানা মাছ খেয়ে নাও, মাছই তো, হাতখানা খেয়ে নাও, আর খেতে বলছি না আর কি। এই ঝোল দিয়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।